যাই হোক, হ্যাঁ এখানে যেটা করেছিলাম, কি করেছিলাম বেশ, এটাকে রোটাকে বলে দিয়েছিলাম, ঠিক আছে। এবার রোটাকে বলে দেওয়াতে দেখো বাকিগুলো কিন্তু কোনো এফেক্ট হয়নি, ঠিক আছে। মানে প্রথম রোটা 100 পিক্সেল গেছে, সেকেন্ড রোটা 200 পিক্সেল গেছে, ঠিক আছে। আচ্ছা আমি না এর ওভারফ্লো অটোটাকে, আর ওভারফ্লো অটোটা থাক, এর হাইটটাকে আমি এই যে কনস্ট্যান্টটা লাগিয়েছিলাম এটাকে বন্ধ করে দিচ্ছি যাতে পুরোটা দেখতে পাই একবার। হ্যাঁ, এখানে দেখো রোটাকে আমি এবার বলে দিয়েছিলাম, একটা রো হবে 100 পিক্সেল, একটা রো হবে 200 পিক্সেল। তো প্রথম রোটা 100 পিক্সেল, দ্বিতীয় রোটা 200 পিক্সেল হয়েছে, বাকিগুলো কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে পরপর। এখানে কিন্তু ওই ব্যাপারটা হয়নি যে ও সবাইকে দুটো রোতে পাশাপাশি ঢুকিয়ে দিয়েছে, এটা কিন্তু করেনি। তো তার জন্য আমাকে কী করতে হবে, তার জন্য আমাকে বলে দিতে হবে যে আমার কলামও চাই দুটো, এই কলামও চাই দুটো না, সেটার কেসটা আলাদা, সেটা এরমভাবে অ্যাকচুয়ালি আসে, ঠিক আছে। আচ্ছা আমি যদি এখানে বলে দিই আবার কলামও দুটো, তাহলে কী হবে? মানে আমি রো বলছি কলামও বলছি, সেটা কীভাবে মানে, এটা এনি আইডিয়া কী? আমি যদি এখানে আবার বলে দিই ওই ওয়ান এফ আর করে দিচ্ছি, ঠিক আছে, ওয়ান এফ আর ওয়ান এফ, এটার আউটপুটটা কিছু গেস করতে পারছো? এটা এই সেকেন্ড সেকেন্ড বক্সটা, ঠিক আছে, ফার্স্ট বক্সটা, সেকেন্ড বক্সটা। প্রথম কি কলমটাকে কনসিডার করবে, যে মানে প্রথম রোটাকে কনসিডার করবে? মানে কীরকম হবে, কীরকম হতে পারে? আমি এখানটাতে, কই গেল ওটা, পেজটা কোথায় গেল? হ্যাঁ, আমি যখন বলেছিলাম যে আমার কাছে দুটো দুটো কলাম থাকবে, সবাই ওয়ান এফ আর করে, তাহলে এরকম দুটো করে কলাম একদম সেম, মানে ওয়ান এফ আর এক ভাগ এক ভাগ, দু ভাগের এক ভাগ এ নিয়েছিল, এক ভাগ এ নিয়েছিল। তো এরম করে যতগুলো কলাম আনা যায়, এই যতগুলো, হ্যাঁ, দুটো করে কলাম মেনটেন করে যতগুলো রো আনা যায় ও এনেছিল। এবার আমি বলে দিয়েছি যে রো থাকবে, একটা রো থাকবে 100 পিক্সেল, আর একটা রো থাকবে 200 পিক্সেল। ও কী করলো, একটা রো মানে প্রথম প্রথম থেকে ধরে, তা প্রথম রোটাকে করলো 100 পিক্সেল, মানে প্রথম রোতে যারা যারা থাকবে, আপাতত একজন একজন ছিল, তো সে 100 পিক্সেলের গেল, ঠিক আছে। সেকেন্ড রোতে যে, সে 200 পিক্সেলের গেল, আর বাকি সবাই ডিফল্ট। ডিফল্ট মানে ওই মিনিমাম যেটা, এ দেখো মিউট হয়ে গেলাম না তো, না ডিফল্ট গেছে, একদম একদম মিনিমাম, মানে ওই যেটা আমি মার্জিন প্যাডিং দিয়েছিলাম সেই ঠিক ততটাই, ততটাই রেখে যতটা দরকার ততটা রেখেছে, ঠিক আছে। তো এটা ছিল যদি আমি শুধু রো শুধু রো স্পেসিফাই করি। এটা এসছিল যখন আমি শুধু কলাম স্পেসিফাই করেছিলাম, আর এটা এসছিল যখন আমি শুধুমাত্র রো স্পেসিফাই করেছিলাম। এবার আমি দুটোকেই স্পেসিফাই করছি, আমি বলছি আমার দুটো কলাম চাই ওয়ান এফ আর করে, মানে এই ব্যাপারটা। আর আমি বলছি আমার প্রথম রোটা হবে 100 পিক্সেল, দ্বিতীয় রোটা হবে 200 পিক্সেল, মানে এই ব্যাপারটা। মানে দুটো এবার মার্জ হয়ে যাবে, দুটো মার্জ হয়ে কীরকম দেখতে হবে, কলাম দুটোই থাকবে কিন্তু রো, প্রথম রোতে যত কটা এলিমেন্ট থাকবে সবাই ওই 100 পিক্সেলের ব্যাপারটাকে মেনটেন করে রাখবে। দ্বিতীয় রোতে যারা থাকবে, যটা কলামই হোক না কেন, দুটো তিনটে চারটে পাঁচটা যটা কলামই হোক, সবাই ওই 200 পিক্সেলের ব্যাপারটাকে মেনটেন করে রাখবে, তারপর থেকে নর্মাল আবার, ঠিক আছে। এই ব্যাপারটা একবার দেখে নিই হচ্ছে কিনা। দেখো ওরকমই হয়েছে, প্রথম প্রথম যে রোটা 100 পিক্সেলের যে ব্যাপারটা, রোটা 100 পিক্সেলের সেটা মেনটেন করেছে, দ্বিতীয় রোটা 200 পিক্সেলের ব্যাপারটা মেনটেন করেছে, আর বাকি সবাই নর্মাল, ঠিক আছে। সেম ওই এফ আর ইউনিটটা আমরা রো এর ক্ষেত্রেও ইউজ করতে পারি, ঠিক আছে। আমি যদি এখানে বলে দিই ওয়ান এফ আর, তো কিছু ডিফারেন্স দেখতে পাবে না কারণ সবাই এক ভাগ করেই আছে। আমি যদি এটাকে চেঞ্জ হবে, যদি আমি এটা করে দিই 2 এফ আর, আর এটাকে করে দিই ধরো 3 এফ আর, হ্যাঁ অ্যাকচুয়ালি বোঝাটা
বোঝা যাচ্ছে এ বেড়ে গেছে, কিন্তু ওটা বোঝা যাবে না, কারণ এই ফ্র্যাকশনের ব্যাপার তো, এটা পুরো যত কটা রো আছে সবার মধ্যে সমানভাবে ভাগ হয়ে যায়। তো আশা করি এটা দেখে বুঝতে পারছো যে এই সেকেন্ড রোটা 3 মানে একটু বেশি চওড়া, চওড়া না লম্বা, বেশি লম্বা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, গ্রিড রো আর কলামকে কিভাবে আমরা ওই সাজাতে পারি এটা ক্লিয়ার হয়েছে? রো এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কলামে যেরকম ছিল সেরকম রো এর ব্যাপারটা। হ্যাঁ। আচ্ছা, আমি ওই ওই জিনিসটা আবার করে দিই, এটা না দেখতে, দেখে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এরকম ডিফারেন্স, ঠিক আছে। এবার হচ্ছে মার্চ করা। মার্চ করতে চাই যদি আমি, মানে এই যে একটা ধরো, আমি চাইছি এ, আমি না প্রথমে আগে একটা কাজ করি, আমি উপরেরটাকে 3টে 1F1 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 করে 3টে কলাম করি আগে। 3টে কলাম হয়েছে। এবার আমি চাইছি কি, এই আমি এখানে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে। ছিল কেমন ছিল হচ্ছে, এরকম একটা কাইন্ড অফ ছিল, ঠিক আছে। সব কটা নাম্বার ছিল। এবার আমি কি চাইছি, এবার আমি যেটা চাইছি সেটা হচ্ছে মার্জ করতে চাইছি। আমি চাইছি এই, এটা এক ছিল তো এই ফার্স্টেরটা, আমি চাইছি ফার্স্টেরটা দুটো রো আর দুটো কলাম নিয়ে থাকুক, এই টোটালটা মিলে যেন এক হয়, টোটালটা মিলে যেন এবার এক হয়, ঠিক আছে। আর এই সেকেন্ডেরটা আমি চাইছি ও যেন, ও কলাম একটাই নিয়ে থাক, অসুবিধা নেই, ও রো যেন দুটোকে নিয়ে থাকে, এই টোটালটা মিলে যেন 2 হয়, টোটালটা মিলে যেন 2 হয়, ঠিক আছে। এই এই ব্যাপারটা আমরা ওয়ার্ড আর এক্সেলে ওই টেবিলে করতাম না মার্জিং, সেরকম ব্যাপার, মানে রো কলাম মার্জ করছি আবার শুধু কলাম মার্জ করছি, এই ব্যাপার, ঠিক আছে। এই জিনিসটা গ্রিডে কেমনভাবে করা যায়, তো এটাকে আমি, ঠিক আছে, আমি তার আগে এই একটাকে একটা আরেকটা এক্সট্রা ক্লাস দেবো বক্স 1 বলে, ঠিক আছে। আর আমি এখানে বক্স 1-এর মধ্যে লিখবো হচ্ছে গ্রিড রো স্টার্ট 1, আগে করে নি দেন বলছি। গ্রিড রো স্টার্ট 1 আর গ্রিড রো এন্ড 2, 3। দেখো একটা একটু না বড় হয়ে গেছে, একটু মানে বাকিগুলোর থেকে অড হয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে, বেশ। আবার আমি লিখব গ্রিড কলাম স্টার্ট 1 আর গ্রিড কলাম এন্ড হচ্ছে ওই সেম 3। তো আমি যেটা চাইছিলাম সেটা হলো এক, ওই দুটো রো আর দুটো কলাম মিলে আছে। আচ্ছা, তাহলে বাকিরা নিচের দিকে শিফট হয়ে গেছে বাকিরা। এবার এটা কী হলো, এবার এটা একটুখানি বলি, ঠিক আছে। গ্রিডে যে নাম্বারিংটা না, সেই নাম্বারিংটা একটুখানি এক্ষেত্রে জানতে হবে। এইটাকে আমরা বলি হচ্ছে কলাম 1, এটাকে বলি কলাম 2, এটাকে বলি কলাম 3, এটাকে আবার বলি রো 1, রো 2, রো 3, রো 4, ঠিক আছে। আমি যখন বললাম, আমি আচ্ছা প্রথমে বুঝতে হবে আমি কাকে নিয়ে কাজ করছি। আমি কাজ করছি একে নিয়ে, এটা আগে মাথায় ক্লিয়ার রাখো, ঠিক আছে। আমি কাজ করছি একে নিয়ে। এবার আমি বললাম কি, আমি বললাম স্টার্ট হচ্ছে মানে রো, যেটা গ্রিড রো স্টার্ট হবে একে, মানে রো
রো নাম্বার কোনটা? এইটা। তাহলে স্টার্ট হচ্ছে এখান থেকে, ও ওখানেই ছিল, ও 1 নাম্বার রোতেই ছিল। তা আমি আবার বললাম স্টার্ট হবে 1-এ, যেটা ও ছিল অলরেডি, কিন্তু আমি বললাম শেষ হবে কোথায়? 3-এ। 3-এ মানে হচ্ছে কিন্তু এই 3-এ মানে পুরো এইটা জুড়ে নয়, 3-এ মানে হচ্ছে 3-এর আগে, মানে এক্সক্লুসিভ, মানে যেটা বলছি তার এক ঘর আগে। তো 3-এ মানে যদি আমি বলতাম 1-এ স্টার্ট হবে 2-এ শেষ হবে, মানে ও কি দেখতো 1-এ স্টার্ট হয়েছে শেষ হয়েছে 2-এ গেছে শেষ, এখানেই শেষ করে দিতাম, মানে যেটা ছিল সেটাই থাকতো, কোনো চেঞ্জ আসতো না। চেঞ্জ এসছে কেন? কারণ আমি বলেছি 1-এ স্টার্ট হবে 3-এ শেষ হবে, মানে ও কী করেছে 1-এ স্টার্ট হয়েছে গেছে 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 2 শেষ হলো 3 পৌঁছে গেছি শেষ, ব্যাস 1 হয়ে গেছে এবার পুরোই এতটা। সেম জিনিসটা গেছে কলামের জন্য। কলাম আমি বলেছি ও স্টার্ট হয়েছিল কোথায়? 1-এ। আমি আবার বলেছি স্টার্ট হবে 1-এ, গ্রিড কলাম স্টার্ট 1, কিন্তু এন্ড কোথায়? 3-এ। তো ও গেছে কোথায়? এদিকে 1 গেল 2 গেল 3 পৌঁছে গেছি, হ্যাঁ শেষ। তাহলে আর কলাম ছিল আমার এতটা, মানে এই পুরোটা এবার হয়ে গেছে 1। বোঝা গেছে? কোয়েশ্চেন আছে কোনো? ওই জন্য একটা এরকম পুরো একটা স্প্যান হয়ে গেছে। এ সাথে বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। বাকিদের ক্লিয়ার? দাদা বলছি হ্যাঁ রিপিটের সিনট্যাক্সটা একবার লিখে দেন। হ্যাঁ, সে রিপিটের সিনটাই বলে দিচ্ছে না আসলে। বাকিদের ঠিক আছে? আর ঠিক না থাকলেও কেউ কোনো কোয়ারিও করো না, কেউ কিছু বলো না, ঠিক আছে, চাপ নেই। এবার সেকেন্ডটায় যাচ্ছি আমি, ঠিক আছে? সেকেন্ড, আচ্ছা সেকেন্ডটা কী করতে চাইছি? সেকেন্ডটা আমি করতে চাইছি হচ্ছে ও রো রো দুটো নেবে, মানে 2 আর 3 মিলে 2 হবে, কলাম একটাই থাকবে। তাহলে আমি খালি রো এর ব্যাপারটাকে মিটিয়ে দেবো। তাহলে আমি বলবো গ্রিড রো রো হ্যাঁ গ্রিড রো স্টার্ট। ও কোথায় ছিল? কত নম্বর রোতে স্টার্ট হয়েছিল? ও 2 1 নম্বর রোতেই ছিল, তারপর 1 নম্বর রোতেই থাকবে, কোনো অসুবিধা নেই। আর শেষ হবে কোথায়? গ্রিড রো এন্ড শেষ হবে কোথায়? শেষ হবে হচ্ছে 3-এ, একটা ছেড়ে। বক্স 1 বক্স 2 ঠিকঠাক হলো না? ও আচ্ছা, ওখানে পুরোটা একটা হয়ে গেছে। গ্রিড রো এন্ড 3 যদি করি, এর কি সমস্যা হলো এবার দেখি। এটা ছিল গ্রিডটা, গ্রিডটার মধ্যে এটা 1 নাম্বার, এটা দুটো মিলে হলো, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে ওইটা কাজ করলো না। কাজ কর তো, কথা।
বক্স টুতেই তো লিখছি। ঠিক আছে, এটা আমি একবার দেখবো। ঠিক আছে, আমি কিছু ওই এই গ্রিড দিয়ে বানানোর কিছু আর কি লেআউট বা এরকম হিজিবিজি বাক্স এদিক ওদিক দেবো, সেগুলোকে একটু করার চেষ্টা করবে। যারা করো অবভিয়াসলি, যারা করো না তারা তো করবে না এমনি। আর একটা লাস্ট জিনিস একবার দেখাবো। আমি যদি এখানে আরেকটা ক্লাস বানাই বক্স 3 বলে, এই বক্স 3টা কি করছে, বক্স 3, ঠিক আছে, বক্স 3টার যদি আমি লিখে দিই না, জাস্ট একটা লিখবো যে গ্রিড, ধরে বলছি গ্রিড কলাম স্টার্ট। গ্রিড কলাম স্টার্টটাকে যদি আমি করে দিই 1, দেখো 3টা 1 নাম্বার কলাম থেকেই শুরু হবে। তো 3 1 নম্বর কলামে চলে গেল। এখানে একটুখানি মিসবিহেভ হয়, তো এগুলো একটুখানি ভেবে চিন্তে করতে হয়। আমি যদি এটাকে বক্স 3 না করে, আচ্ছা আমি বক্স 3টাকে করছি না, ঠিক আছে, বক্স 3টাকে মিসবিহেভ হবে যদিও। আচ্ছা 9টাকে যদি করতে চাই, আশা করি সমস্যা হবে না। 9টাকে যদি করতে চাই বক্স, আমি করছি কি গ্রিড কলাম স্টার্ট, আমি চাই ও 2 নাম্বার কলামে থাকুক। হ্যাঁ, এটা ঠিকঠাক বোঝা যাচ্ছে। তা আমি কি চেয়েছিলাম, আমি চেয়েছিলাম 9 যেটা সে যে এখানে ছিল, আমি চাইছিলাম ও যেন 2 নাম্বারেই থাকে, 2 নাম্বার কলামেই থাকে। ঠিক আছে, তো ও 2 নাম্বার কলামে চলে এসছে। এবার ওর জন্য কী হয়েছে, 9-এর পর 10 ছিল, তো 9-এর পর 10টা তার পর থেকে শুরু হয়ে গেছে। মানে পুরো ব্যাপারটা এক ঘর সরে গেছে, এক ঘর শিফট হয়ে গেছে ব্যাপারটা। আমি যদি বলতাম ও 1 নাম্বারে থাকুক, 1 নাম্বারেই থাকতো, পুরো ওই এখানে একটা ভয়েড তৈরি হয়ে যেত। এই ব্যাপারগুলো করা যায়, মানে কোনো একটা পার্টিকুলার কোনো সেলকে পার্টিকুলার কোনো জায়গা থেকে স্টার্ট করা যায়। সেম জিনিসটা রোয়ের সাথেও করা যায়। আমি যদি এখানে লিখে দিই গ্রিড রো স্টার্ট, রোতে আবার হয়তো মিসবিহেভ করে, এটা কোন রোতে আছে, 1 2 3 4 5, আমি যদি লিখে 6 করে দিই, তো 1 2 3 4 5 6 নাম্বার রোতে 9 আছে, আর 1 নাম্বার কলামে আছে। ও নিজের মতো বাকি এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করে নেয়। এক্ষেত্রে কোনো ভয়েড হয়নি, ফাঁকা জায়গা হয়নি, নিজের মতো অ্যারেঞ্জ করে নিয়েছে। জাস্ট যদি এইটাকে রাখতাম, মানে 6 নাম্বার রো থেকে স্টার্ট হবে, তাহলে কোনো ভয়েড তৈরি হয়নি, কারণ ওকে জাস্ট নিচে নামিয়ে দিয়েছে, আর ওর জায়গায় যেটা ছিল সেটাকে বোধহয় তুলে দিয়েছে না কি করেছে। 8-এর পর 9 নেই, 10 11 12 13 14, 13 আর 14-র মাঝে 9 আছে, মানে নিজের মতো আর কি অ্যারেঞ্জ করে নিয়েছে। তুমি যেখানে ওকে রাখতে চাইবো সেখানে চলে যাবে, তার জন্য যা করার ও করে নেয়। ঠিক আছে, এই ব্যাপারটা হলো না কেন আমি একবার দেখবো। আমি যেটা চাইছিলাম যে এই পাশেরটাও এটা এরকমভাবে নিচেটা চড়াবে, এটা আমি একবার দেখে বলে দেবো। ঠিক আছে, আর গ্রিড দিয়ে আমি তো জাস্ট এরকম বাক্স করে দেখালাম। আমি যেগুলো করতে দেবো সেগুলোতে পুরো একটা ওয়েবসাইটের লেআউট থাকবে। আমি অবশ্যই কোডটা প্রোভাইড করে দেবো, তো সেখানে আরও আশা করি ক্ল্যারিটি হবে যে গ্রিড দিয়ে আমরা কেন, আমি ফার্স্টে কথাটা বললাম যে বড় লেআউট বানাতে পারি। ঠিক আছে, ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ, কি একটা শাশ্বত কি একটা বলছিলি, রিপিটের সিনট্যাক্সটা হ্যাঁ ওই রিপিটেশন। রিপিটের সিনট্যাক্সটা হচ্ছে যে এখানে যেমন আমি করেছি 1FR 1FR, তো এরকম তুই যেটা একটু আগে বললি যে আমি 11খানা যদি চাই, তাহলে আমি কি 11বার 1FR লিখে যাবো? অবশ্যই লিখবো না। তার জন্য একটা ফাংশন আছে রিপিট বলে। তো রিপিটে প্রথম আর্গুমেন্টটা হচ্ছে যে কতবার রিপিট করতে চাই। তো ধর আমি এখানে কতগুলো করেছিলাম, 1FR 2টো করেছিলাম, তাহলে যতবার করতে চাই 2, আর কোন জিনিসটাকে রিপিট করতে চাই 1FR। মানে উইথটা কত হবে? উইথ না, যেটাকে রিপিট করতে চাইছি সেটা তোর উইথ বোঝাতে পারে, অন্য যা খুশি বোঝাতে পারে, এটা জাস্ট একটা ফাংশন সিএসএস এর মধ্যে। এক্ষেত্রে কলামের উইথ, হ্যাঁ 1FR, হ্যাঁ। আচ্ছা এই দাদা বলছিলাম ওখানে 1FR মানে ওই দুটোই কলাম 1FR হবে, কিন্তু মানে যদি 1FR কমা 2FR এরকম না, করি সেটা তাহলে রিপিট দিয়ে করা যাবে না, একটা তাহলে তুই রিপিট কর একবার, তারপর এই সরি
রিপিট কর একবার, তারপর এখানে লেখ 1FR, সরি 2FR। মানে তো যতগুলো রিপিট তুই দিতে পারবি সে ততগুলো রিপিট তুই দে, তারপর নিজেকে লিখতে হবে তখন। ওইটা কি করে করবি তুই? ওখানে কি করবি? আর তুই তো ওখানে বলে দিচ্ছিস যে আমার 10 বার রিপিট করতে হবে 1FR, ওটা 10 বার 1FR লিখে দেবে, তো সেখানে 2FR কি করে আসবে? বুঝতে পেরেছিস? ওই ওই রকম মানে মানে ডিফারেন্ট ফ্র্যাকশন করার জন্য মানে ওই লিখে লিখে করাই ভালো। হ্যাঁ, লিখে লিখে করাই ভালো, কিন্তু কিন্তু ওই যেটা ব্যাপার, যেটা আমি বলছিলাম, যে যদি তুই 100খানা 150খানা করতে চাস তাহলে তুই এরকমভাবে করবি না, মানে তোর তোর ব্যাপারটা মানে একটা সিঙ্কেই থাকবে, যে দেখ 100-200 করছিস মানে কি তুই অনেক কিছু দেখাচ্ছিস, তো সেগুলোকে তুই একরকমভাবেই দেখাবি মোস্ট লাইকলি। এমন হবে না হ্যাঁ, একশো হ্যাঁ, একশো 100খানাই আলাদা আলাদা, কোনোটা ছোট কোনোটা বড়, সে 100খানার মধ্যেই মানে একদম আলাদা আলাদা রকম দেখতে, সেটা তো হয় না। মানে ঘেটে যাবে পুরো। ঘেটে যাবে না, সেগুলো হয়, সেখানে র্যান্ডাম জেনারেট করে কিছু ফাংশন, সেগুলো অ্যাডভান্স প্রপার্টি, আমি সেগুলোর ডিপে যাচ্ছি না। সিএসএস এর মধ্যে ভ্যারিয়েবল ট্যারিয়েবল সব বানানো যায়, তো সেগুলোতে আমি এখন যাচ্ছি না আপাতত। আপাতত জিনিসটা সিম্পল আছে, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? এটাকে কেটে দিই। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে আমি বেরিয়ে যাচ্ছি, বাকিরাও লিভ করতে পারো, অসুবিধা নেই।